আল্লাহ রসুলে ফরমান যে হিংসায় একজন মানুষের নেক আমল রে বরবাদ করিলায়, ধ্বংস করিলায়, সব শূন্য করিলায়। যেভাবে লাকড়ির লাগাল যে সময় আগুনে ফায়, আগুনে যদি লাকড়ির লাগাল পায় তে লাকড়ি জ্বলিয়া আনলে আর কোনো খামর জোকা থাকেনি। আপনি গরুর মাঝে তৈছেন ফার্নিচার বানাইতা, দরজার ফ্রেম বানাইতা, পাল্লা বানাইতা, লাকড়ি কতখান তৈছেন, এই লাকড়ি যদি আগুনে জ্বালাইলায় কোনো খামো লাগাইতে পারবানি? আর বেকার হয়ে গেল, বেখামা বনে গেল। আপনার জীবনে বহুত এবাদত বন্দেগী আপনি করতে আসেন, আউয়াবিনের নমাজ পড়েন, নফল এবাদত, ফরজ তো আসেও, নফল এবাদত করেন, তাহাজ্জুদের নমাজ পড়েন, বছর 2 বার উমরাত যাইন, নেই হজ করছেন 4-5 বার, আলহামদুলিল্লাহ, বহুত বালা। কিন্তু হিংসা নামক এই বেমার যদি দিলর মাঝে থাকে, তাহলে জিন্দগির কোনো আমলের কোনো হিসাব আখেরাতে গিয়া মিলত নাই। নেনি এবাদত বন্দেগী করিয়া দেখা যাইব যে আমরা হিসাব করবো একবারে ঢের আমল খামাইছি, খোলইর তলা যদি ছুটি যায়। এই যে অত এবাদত বন্দেগী আমরা জীবনে করি, খোলইর যদি তলা ছুটাইল থাকে, তলা ছাড়াইল খোলই দিয়া কিতা বুঝেন, হাইঞ্জাইছিয়া মাছ বহুতটা পাইছেন, খোলইর মাঝে লইছেন, খোলইর যদি তলা ছাড়াইল থাকে যে মাছ লইয়া বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবানি না। আমরার এবাদত বন্দেগীর খোলই যেটা, এটার তলা ছুটি যায় কিছু বদভ্যাসের কারণে। এর মাঝে একটা বদভ্যাস হইল হিংসা। খেয়াল করছেন নি? এর লাগে আমরা কেউ হিংসা করতাম না। আমরা সমাজও বড় বেমার, আমরা কেউ বালাই দেখতাম পারি না। এই বেমারটা আমরার মাঝে আছে। ও আরেকজনের ফুড়ি বালা জায়গাত বিয়া দিলেইরা এখান দেখিয়া তা না সহ্যর না, ভিতরে আগুন জ্বলেন, ও বিয়াই কান কিলা ফিরাইল যায়, তাই লাগিয়ে গেছে উঠি ফুড়ি নেনি। হলে হলে চেষ্টা করেন ও দামান্দর বাড়ির লগে যোগাযোগ করিয়া এক ফোন আইসখাইল তো ফোনে হই যায় অকলতা নেনি। হেলো হইয়া যদি খালি জোড়া কইলেন ফুড়ি কি বহুত পালা, আপনারা কুটুমিত্তা খররা অমুক জায়গা খুব খুশি হয়েছি, ফুড়িকেও খুব বালা, মানুষও বালা, তারা শিক্ষা দীক্ষাও আছে, রূপও আছে, চাল চলনও খুব বালা। ও আর কি ফুরিয়ে রাইত হজাক থাকিয়া ফোনে একটু মাতামাতি করে আর কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই, বালা বালা জায়গাত আপনারা ঠিক করছেন। ওইখান হেরে দি হইয়া কয় বালা বালা জায়গাত ঠিক করছেন বিয়া, হেরে দি আসল খান কই দিল। রাইত বেটিয়ে ফোনে খার লগে মাতিটা শুনলে কোনো বেটা আর ই কন্যা নেওয়াতাই করিয়ার দিলাইছে একবারে খাটা তারের বেড়া দিয়া শেষ। ও লাভ কি তো হইছে বলে মনে মনে খুশি, বালা জাগাত দিতে আসলে আর ফাল্লা না, আর ফাল্লা না। মনে রাখতে হইব একটা কথা, আরবি এক প্রবাদ আছে, মান হাফারা হফিরা, মান হাফারা হফিরা। খেউর লাগি যদি গাড়া কুদে, গাড়াত ফালাইয়া মারবার লাগি, ও গাড়াত ফড়িয়া হেসকালো নিজেও মরে। খেয়াল করছেন নি? ফরর মন্দ করবার লাগি আমরা যাও করি ঘুরিয়া ফিরিয়া, এই মন্দর শিকার আমি নিজেও হইব। খেয়াল করছেন? যার বাদুয়া মারছই না আপনি, এমনও হইতে পারে আল্লাহ এর চাইতে আরো ভালো ব্যবস্থা তারে দিয়া দিলে এইটা পারেন। ইলা কিছু ঘটনা আমার জানা আছে। এক বিয়া ফিরাই লইছে, ফিরানির বাদে ফিরাইছে না মানুষে, তারিখ ঠিক হয়ে গেছে, এর বাদে বিয়া ফিরে গেছে। হৌ যে হতায় হেলো কইয়া বাইদি খানে খানে কই লিছেন কিতা হিংসা করিয়া পাড়া জাগাত দিলার, বিয়া ফিরে গেছে। বিয়া ফিরার বাদে আর কানো বিয়া হইছে, দেখা যায় আগর ইকান থাকি বহুত বালা আল্লাহ মিলাইয়া দিলাইছেন। আল্লাহ তো আল্লাহ, আমরা সালাইন খেয়ে সুখ শান্তি খেয়ে দেন। তো আল্লাহ যে সুখ শান্তি যদি দিতা চান, মানুষে আমরা হিংসা করিয়া বা দুয়া মারিয়া কোনো মানুষরে করলাম আইতাম পারবো নি না। এলাকে আমরা এখানে মনে রাখতে হইব, হিংসা না, এই বেমার দিলটাকে আমরা হরাই দিতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম যে আল্লাহ এই দিলর এই হিংসা নামক বেমারটাকে আমার দিলটারে তুমি পাক সাফ করিয়া দিলাও। যদি ইকান না হয় তাইলে জিন্দগির কোনো আমলে কোনো খাম আইত নাই। তো ইহুদিও হল যেটা ইংসুক জাতি,
বেয়াদব জাতি, হিংস্র জাতি। এরা কতখান হিংস্র, তারা নিজের বংশর নবী যারা তারাও বহুত নবীরে তারা একদিনে এক রেওয়ায়ত পাওয়া যায়। কোরআন শরীফে আল্লাহ তার এই কাহিনী উল্লেখ করছেন, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে এরা তারা নবী হলরে শহীদ করছে। একবারে সকাল থাকি লইয়া জুয়ার পর্যন্ত এর ভিতরে বিভিন্ন এলাকাত ইহুদি হলর তারার জাতি বনি ইসরায়েলের নবী প্রায় 40 জন নবীরে তারা শহীদ করছে বিভিন্ন এলাকাত। নবী তো আগের নবী হল আসলে, আমরা নবী তো দুনিয়ার সকল জায়গার মানুষের নবী, কিন্তু আগের নবী যারা আসলা বনি ইসরায়েলের নবী এক এক এলাকা ভিত্তিক, এক এক যুগ ভিত্তিক। তো বনি ইসরায়েলও একাধিক নবী থাকতা অনেক সময় একসাথে, হৌ এলাকার নবী একজন, ও এলাকার নবী একজন। দেখা গেছে যে বনি ইসরায়েলে ইহুদি জাতিয়ে তারা নিজের কৌমত প্রায় 40 জন নবীরে তারা একদিনে শহীদ করে ফেলাই দিছে। নাউজুবিল্লাহ। এরা অত হিংস্র, যারা আজকে যে যারার উত্তরসূরিরা, যারার বংশধরেরা আজকে আমরা ফিলিস্তিনের ইমানদার ভাই বোনের উপরে জুলুম করেন এবং হাজার হাজার মানুষ তারা শহীদ করতে আসে। এই দুনিয়ার বিশ্ব বিবেক এখনো কেন নড়িয়া উঠে না? বিশ্ব বিবেক খালি নিন্দাও জানাই না তারা। এই নিন্দা জানানির যে ফুক্কা আই ওয়াশ করা, নিন্দা জানাইলা হিবাই দিয়া রিতায় তারা রিবাই খাম করে। ফিলিস্তিনের মানুষ যদি মরিয়া সাফ হয়ে যায় তো নিন্দা জানাইয়া দেশ খাল লাগি রাখতা বাদে, দেশ খালুই খাল লাগি রাখতা। এটা বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এবং আমরা মুসলিম নেতৃত্বের যে দুর্বলতা, একদিনে দুর্বলতায় গড়িয়া উঠছে না, দীর্ঘদিনের দুর্বলতা। আমরা মুসলিম নেতৃত্ব যারা দিতা, ইহুদি খ্রিস্টানের লগে তারা যে দহরম মহরম বহুত দিন ধরে চলিয়ে আইতে আছে, এগুলা এখন বেকাবুত ফালাই দিছে, না কইতা পাররা না সইতা পাররা। আগে যে তারার লগে তারার বন্ধুত্ব আছিল, এখন এই বন্ধু এগুলো যে জবাই করে নিজের মানুষরে হত্যা করে শহীদ করে, এখন হিতারে কিচ্ছু কইতাও পাররা না সইতাও পাররা না, পড়ছেন তারা বিপদ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিনে এই বিশ্বর মাঝে সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা করিয়া দেউকা, যার নেতৃত্বে আবার মুসলমান জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস প্রতিষ্ঠা হইব। লেখক আমিন। তো ইহুদি হলি তা বেয়াদব। হযরতে দাউদ আলাইহিস সালামের জুম্মাবরটা তারা লইয়া এখন যে সময় মাছ হল আইয়া নদীর খান্দাবাই ফরবান দিয়া ভিড় করতো তিলাও থুনবার লাগি, তারার মাঝে দুষ্টামি আইল। জুম্মা উম্মা বাদ দিয়া তারা মাছ মারাত লাগি গেল। এখন আল্লাহ আইন জারি করলা যে তোমরা উপরে শনিবার দিন, শনিবার তারা জুম্মাবার, তোমরা জুম্মাবারে মাছ শিকার করা হারাম। যে সময় আল্লাহর হুকুম নবিয়ে তারারে জানাইলা, তো বেয়াদবি করা তারার খাসলত, তারা উল্টামি আরম্ভ করলো। খার কথা খেয়ে শুনে, ও যেই লাউ সেই কদু। আইন জারি, নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেও কোনো রেজাল্ট আইল না, তারা জুম্মাবারে মাছ মারাত লাগি যায়। তবে তারার মাঝে কিছু পার্থক্য হয়েছে। একগুলো মানুষ ডাইরেক্ট মাছ শিকার করে জুম্মা থইয়া, আরেকগুলো মানুষ জুম্মাবারে মাছ ধরে না, কিন্তু মাছরে আটকাইয়া রাখবার লাগি গড় বান্ধিয়া, এই দিনের গড় বান্ধিয়া থয়, জুম্মাবারে গড় বান্ধাত লাগি যায়। আরেকগুলো মানুষ যারা গড়ও বান্ধে না, মাছও শিকার করে না, কিন্তু এই মানুষে যে আইন অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করে, নবীর নিষেধাজ্ঞা অমান্য করে, এরা ইটা দেখিয়া কুচ্ছু মাতে না, আনামাতিয়া যায়গি। তারার কথা হইল তারা পাপ করে, তারার পাপে তারারে ভাইব আমরা কিতা করতাম। আমি তো আমার ই অন্যায় নাই, আমি কেউ সাতও নাই ফাঁসও নাই বাবা, তারা মারাই খাওক, তারার পাপে তারা পাইব। ও ইনটাইনার কিচ্ছু মাতন না। ও কয় দল মানুষ হইলা? 3 দল হইলা। আরেক দল মানুষ, এরা সংখ্যা বড় কম আছিল, এরা নিজে মাছ শিকার করতা না, মাছের গড়ও বান্ধিতা না, আবার মানুষে এই অন্যায় কাম করে দেখিয়া তারা আনামাতিও থাকতা না। তারা
নিষেধ করতা অবা আল্লাহর হুকুম নাফরমানি করিও না রে বা নবিয়ে তোমরা রে বুঝাইরা নবীর কথা খান উল্টাইও না তোমরা ইতা কাম করিও না এরা নিষেধ করছেন এরা সংখ্যা আছিল কম এই মোট হইলা 4 গুরু মানুষ এই 4 গুরু মানুষের মাঝে 3 গুরু মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে কুনু কিরাদাতান খাসিইন হুকুম দিলা তোমরা বান্দরবনি যাও বান্দরবনিয়া তোমরা লাঞ্ছিত হয়ে যাও মানুষ আছিল তারা ওই গেছে বান্দর এই বান্দর হয়ে গেছে 3 গুরু মানুষ এক গুরু মানুষ মাছ মারে ডাইরেক্ট আরেক গুরু মানুষ মাছ মারেন না তবে মাছ আটকাইবার লাগে গড় বান্ধে আরেক গুরু মানুষ ই অন্যায় খাম দেখিয়া মাথে না আনামাতি থাকে এই 3 গুরু মানুষরে আল্লাহ বান্দর বানাই দিলা এরা জিন্দা আছিল কয়দিন বান্দর অবস্থায় 3 দিন অথবা 1 সপ্তাহ ভিন্ন রেওয়ায়ত আছে এক রেওয়ায়ত 3 দিন আর এক রেওয়ায়ত 1 সপ্তাহ এর বাদে বান্দর সকলটি মরে গেছেন শেষ এই বান্দর হল যে সময় বাড়িত গেছেন বান্দর হওয়ার বাদে বউয়ে লইছে লাঠি বান্দর আমাইদার রে গরো লাঠি লইয়া পরে কুদাইয়া নানি বান্দরে দৌড়ানিত লাগছে বান্দরে কয় আমি বান্দর নাই আমি তোমার স্বামী আমি তোমার হাজব্যান্ড কয় আমার হাজব্যান্ড বান্দর কয়ে আবার দিছে বেটিয়ে কুদাম লাঠি দি দৌড়াইয়া হামাইতানি একজনও আর গরো হামাইতে পারছেন না গরো হামাইতে পারলা না যদি বান্দর অবস্থায় কোনো বংশ বিস্তারের সুযোগ পাইছেন নি কারণ বহুর খান্দাতো তো জায়গা পাইছেন না বহু বেটি গরো উঠবার দিছে না তাহলে তাই আবার বাচ্চা ভাইবা কই থাকি একটা এখন নানি মানুষ বান্দরের বংশধর এটা কাল্পনিকভাবে বানাই দিছেন মিস্টার ডারউইন বা হিসাবে এই মতবাদটা মানুষের মগজর মাঝে ঢুকাইয়া দিছেন নানি আর আমরা বাংলাদেশও একটা মানুষ বারইছেন যে কোরআন হাদিস বিরোধী কুচ্ছু যদি প্রতিষ্ঠা করা যায় তারা জানা বড় শান্তি পাইন এই নাস্তিকের গোষ্ঠী আছে না কোরআন শরীফে প্রমাণ করে মানুষের বংশধর আর নাস্তিকের গোষ্ঠী আবার নতুন করে ডারউইনের মতবাদ মানুষের হিকাইবার লাগে কর মানুষ বান্দরের বংশধর আইব কই থাকি মানুষ যেটা বান্দর বঞ্চিলা হি বান্দর হলে তো আর তারা বংশ বিস্তার করবার চান্সও পাইছে না বিছনার লাগালও পাইছে না বংশ বিস্তার কেমনে করব 3 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে তারা সব মরিয়া সাফ তো হাজিরিনে কেরাম 3 নম্বর গুরু মানুষ যারা নিজে তো অন্যায় কাম করছে না মাছ শিকারও করছে না আবার মাছ তো আটকাইবার লাগে গেরাও দিছে না গড়ও বানছে না তারা বান্দর হইল খেনে বলে চকুর সামনে তারা অন্যায় কাম হইছে অন্যায় কাম দেখিয়া তারা নিষেধ করছে না নিষেধ করতে পারতো হয়তো ক্ষমতা খাটাইয়া নিষেধ করতে পারতো ক্ষমতা যদি না খাটাইতে পারে মনে করে তারা শক্তি বেশি রে বাবা তাইলে অন্তত পক্ষে জবান দিয়া মাতিয়াও তারা নিষেধ করতে পারতো কোনো দায়িত্ব তারা পালন করছে না এই কারণে অন্যায় দেখিয়া তারা আনামাতিয়া সহ্য করছেন এই কারণে অন্যায়কারী ব্যক্তির লাগি যে পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে আইছে সমান পানিশমেন্ট এই সমস্ত নীরব দর্শক যারা তারার লাগিও আল্লাহ এই শাস্তির ব্যবস্থা করছেন আল্লাহ দাউদ আলাইহিস সালামের যুগর কিচ্ছা আমরারে শুনাইলা কিতার লাগি টাইম পাস করবার লাগেনি যে কোরআন শরীফ আল্লাহ কিতা দিয়া বর্তা তুকাইয়া ভাইরা না কোনটা কিচ্ছা কাহিনী কইয়া কিছু কোরআন শরীফ বরিলেই বলাননি টাইম পাস করবার লাগেনি না এই কিচ্ছা আমরা শুনাইছেন যেন উম্মতে মুহাম্মদী আমরা এই ঘটনাগুলোর তাকে শিক্ষা গ্রহণ করতাম যে আমি নিজে অন্যায় যদি করি নাও আমার সামনে যদি অন্যায় হয় আর আমি যদি বাধা না দেই আনামাতিয়া বই রই আনামাতিয়া থাকলে আর সুকুতু নিসফুর রেদা আনামাতিয়া থাকলে সন্তুষ্ট বোঝা যায় আধা আধি সন্তুষ্ট বোঝা যায় যে খুশি আছেন অন্যায় নিজে করলা না কিন্তু অন্যায় দেখিয়া তাই খুশি আছেন তাহলে অন্যায় খামো তাইনও শরিক হয়ে গেলা সমর্থনের মাধ্যমে তার সমর্থন